মানে সরস্বতী পুজো বটে, আমার বার্থডেও বটে, ভ্যালেন্টাইন ডেও, মানে তিনটে একই দিনে আমার কাছে। খুব পছন্দ হয়েছে। আমি এরকম সরু একটা পাইন নুপুর অনেক দিন ধরে খুঁজছি, তো সেই কারণে আমি বললাম একটু মাংস নিয়ে আয় আজকে, যেহেতু স্পেশাল দিন। গুড মর্নিং তোমাদের সবাইকে, সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা। আর আমি অপরাজিতা, আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ বেশ ভালো আছি। আজকে কালকে অভিকে তো এখন নাইট শিফট চলছে, আজকে কালকে কি করছি, অভিকে নাইট শিফট চলছে বলে আর সরস্বতী পূজার দিনে কোথাও যাওয়া হবে না। মানে সরস্বতী পুজোও বটে, আমার বার্থডেও বটে, ভ্যালেন্টাইন ডেও, মানে তিনটে একই দিনে আমার কাছে। তো বিকেলবেলা ইচ্ছে আছে বেরোবো, যদি সময় পাই। তো এখানে সরস্বতী পুজো হয় একটা দুটো জায়গায়, সেখানে যাওয়ার ইচ্ছে আছে। আর সারাদিনের কি প্ল্যান, কি করছি জানি না এখনো কিছু। এখন তো খিদে খিদে পাচ্ছে, ব্রেকফাস্ট টাইম। তো এখন আলু পরোটা বানাবো ভাবছি, নিজের জন্য, শুধু নিজের জন্য আলু পরোটা বানাবো। আলু পরোটার উপরে একটু বাটার, সাথে থাকবে দই আর আচার। আচার দিয়ে খেতে কিন্তু খুব ভাল লাগে। আর এই আচারটা আমি ঘরে বানিয়েছি। একটা আওয়াজ শোনো এক্ষুনি। আজকে বার্থডের দিনে একটা ভালো কাজ করলাম, সবে আলু পরোটার জন্য আচারটা দিলাম, আচারটা নিয়ে রোদে দিতে যাচ্ছি। দেখবে, দেখো, এই দেখো, আচারের বোতল পরে পুরো টুকরো টুকরো। এই হচ্ছে আমার হাতের কাজ। বার্থডের দিন আচারের বোতল ভাঙলাম আমি। করলাম ব্যালকানিটা পরিষ্কার, ভালো মতন একদম সার্ফ টার্ফ দিয়ে ধুয়ে দিয়েছি, অল্প অল্প জল আছে। এই দেখো, এবার যাব রান্নাঘরে, নিজের বার্থডেতে নিজেই রান্না করব। কি রান্না করব একটু একটু গেস করো তোমরা, একটু পরে তো বলেই দেবো কি রান্না হচ্ছে। গেস করো, এখন গেস করো, কিছুক্ষণ পর দেখাচ্ছি আজকে কি হচ্ছে মেনুতে। এরই মধ্যে অনেকদিন আগে একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটা চলে এসছে। ভালোই হলো, আজকের দিনেই এসছে। আমার জন্মদিনে আমি চেষ্টা করি নিজেকে কিছু একটা গিফট করার, সেটা যা কিছু হতে পারে, এনিথিং। তো এটা নাইকা থেকে কি এসছে সেটা তো বুঝতেই পারছো, নাইকা থেকে এসছে মানে মেকআপের কিছু এসছে। আসো আনবক্সিং করি দুজনে মিলে। কোনো পার্সেলের বক্স আসলেই কিছুতেই আমি সেটাকে আস্তে ধীরে আর খুলতে পারি না, এরকম টানা হ্যাচড়া করেই খুলি। তো এর মধ্যে রয়েছে একটা পন্সের পাউডার আর দুটো লিপস্টিক, যেটা তোমরা দেখলে। এই পাউডারটা আমি নতুন দেখলাম, কবে এসছে আমি জানি না। আর এই লিপস্টিক দুটো কিনেছি। লিপস্টিক দুটো রং দেখো, আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের একটু দেখাই। চান ঠান করা হয়ে গেছে আর লাঞ্চও রেডি করে বসে গেছি। দেখবে আজকে লাঞ্চে নিজের জন্য কি কি বানিয়েছি। এই হচ্ছে আজকে আমার বার্থডের লাঞ্চ, পুরোটাই নিজে বানিয়েছি। এটা হচ্ছে ভাত, তার সাথে ঘি, 5 রকমের ভাজা, ভাজার মধ্যে আছে বেগুন ভাজা, আলু ভাজা, শিম ভাজা, ফুলকপি ভাজা আর গাজর ভাজা, সাথে একটা কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি মাছ ভাজা, এটা একটা সুরমাই বলে মাছ হয়, সেই মাছটা একটা ভাজা নিয়েছি, সাথে স্যালাড, পাঁপড়। এটা আছে ডাল, এটা আছে মটরশুঁটি দিয়ে মাছের ঝোল, এখানে আছে চাটনি, এটা পায়েস, সিমুইয়ের পায়েস বানিয়েছি, এখানে আছে টক দই, আর মিষ্টিতে নিয়েছি মোদক। কালকে ঘরে মোদক বানিয়েছিলাম, সেই মোদকটা রয়ে গেছে বলে আর কোনো মিষ্টি কিনিনি। বেকার কি মিষ্টি খাবো, এত ঘরের মোদকটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। আর নিজের বার্থডেতে নিজেই ভালো করে রেঁধে নিজেকে পরিবেশন করছি। তো এখন লাঞ্চটা খেয়ে নিই, তারপরে কথা বলছি। মা কিন্তু ফোন করে পই পই করে বলেছিল 5 রকম ভাজা আর পায়েসটা ম্যান্ডেটারি। তো মায়ের ইনস্ট্রাকশন অনুযায়ী এখানে রান্না করেছি। এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, অভিক তো উঠেই গেছে, চান ঠান করে ফ্রেশ ট্রেশ হয়ে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে।
তো এখন আমাকে নিয়ে ঘুরতে বেরোবে। আমার মজা কি, এখন ঘুরতে যাব। কোথায় যাব ডেস্টিনেশন জানি না, কিন্তু ঘুরবো। আর হ্যাঁ, আজকে হলুদ চুড়িদার বার করেছি। এই যে হলুদ চুড়িদার বার করেছি কারণ আজকে সরস্বতী পুজো। যতই বার্থডে হোক, সরস্বতী পুজো মানে একটা হলুদ হলুদ ব্যাপার, সেই ছোট থেকে পড়ে এসেছি, ওটাও একটা মজার ব্যাপার। বার্থডে তো আছেই, সরস্বতী পুজো, তো সেই কারণে এখন হলুদ চুড়িদার পরে সুন্দর করে সাজবো। আর নাইকা লিপস্টিকটা পরবো, যেটা আজকে এসছে দেখালাম না, দুটো এসছে, তার মধ্যে একটা পরবো। তো এখন রেডি হয়ে নি, রেডি হয়ে তারপর বেরোবো কোথাও একটা। এই যে নতুন পাউডারটা আজকে এখন উদ্বোধন করব। আউটলাইনটা করে নিলাম, এবার নতুন লিপস্টিক। আর বের করবো না, ভিগে যাবে। কেমন লাগছে লিপস্টিকের কালারটা আমাকে, সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো আমায়। আমার তো কালারটা বেশ ভালো লাগছে। কমপ্লিট। এই তো আমি পুরো রেডি হয়ে গেছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও, তোমাদের দেখাবো বলে আমি এখনো পরিনি। এই যে এই গিফটটা পাঠিয়েছে হচ্ছে চিন্টু। এর মধ্যে রয়েছে কি বলো তো, একটা পাইন নুপুর। এটা চিন্টু আর চিন্টুর বউ দুজনই, বাবা আমার আর তর্স হয় না খোলার জন্য। দেখো, চিন্টুর বউ বেসিক্যালি কিনে পাঠিয়েছে, দুজনে মিলে আমাকে এই গিফটটা দিয়েছে। খুব পছন্দ হয়েছে। আমি এইরকম সরু একটা পায়ের নুপুর অনেক দিন ধরে খুঁজছিলাম, সেটা দিয়েছে। আর এইটা দিয়েছে পায়ের আঙট। এখন আমি এই দুটো পরবো, পরে যাব। আর পায়ে দেখো সুন্দর করে আমি নেল পালিশ পরেছি, মানে আমার কাছে সুন্দর লেগেছে নেল পালিশটা। অভিক এটাকে কি বলেছে জানো তো দেখে? এই নেল পালিশ পরাটা দেখলে তো অভিক বলেছে এটা নাকি দাঁতের মতন হয়েছে দেখতে। ই করে থাকলে যেরকম সাদা সাদা দেখায়, সেরকম নাকি দাঁতের মতন আমার নেল পালিশটা। বুঝতে পারছো এটা কিরকম, মানে কি বলে, লজ্জার ফেলা না, বেইমান না, কিছু একটা বলে, অথেন্টিক। দাঁত অথেন্টিক না, তুই নিজে দেখ এগুলো দাঁতের মতো মনে হচ্ছে কিনা। পুরো রেডি হয়ে গেছি। এবার আমরা এখন যাচ্ছি ঘুরতে। কি যাব, কোথায় যাব, চলো একসাথেই যাই। আমাদের দুজনেরই ইচ্ছে ছিল আজকে একটু সরস্বতী ঠাকুর দেখতে বেরোবো, কিন্তু রাস্তায় এত গাড়ির লাইন। আর এই দেখো, রাস্তা দিয়ে যেতে যেতে অটোটা কি সুন্দর গাছপালায় ভরা, সামনেও দুটো টপ রাখা, দেখতে ভালো লাগছে। ও যেটা বলছিলাম, রাস্তায় এত ভিড়, আমরা আর না সরস্বতী ঠাকুর দেখতে যেতে পারিনি, কারণ অফিসও আছে অভিকের। এত ঘুরলাম, ঘুরে ঘুরে হালকা হালকা খিদে, তাই হালকা হালকা খাবো। এখন খেতে যাচ্ছি মোমো। একটা জায়গায় মোমো দেখলাম, খেতে ইচ্ছে করে গেল, তো এখন মোমো খেতে যাচ্ছি। গেরুয়া, সাদা, সবুজ, তিনটে রঙের। এখানে কিন্তু মোমো খেতে আসলে কলকাতা সেই স্যুপটা দেয় না। কলকাতার স্যুপটাকে আমি ভীষণ মিস করি, কিন্তু এইরকমভাবেও মোমো খেতে দারুণ লাগে। জিভে জল চলে আসছে দেখো, আর দারুণ খেতে লাগে তন্দুরি মোমো। এই ঢুকছি এখন বাড়িতে। আজকে রাস্তায় এত গাড়ির লাইন, এত ভিড়, মানে ওই একটু ঘুরতেই বেরিয়েছিলাম, কিন্তু ওই গাড়ির পিছনে যেতে যেতেই সময় চলে গেল। তো সেরকম কোথাও যাইনি, আর রাস্তায় খালি মোমোই খেয়েছি। দেখলে মানে একটু স্ন্যাক্স টাইপের আইটেম মোমো খেয়েছি, ডিনার করিনি। রাতে যেহেতু অভিকে নাইট শিফট আছে, ও রাতে খাওয়াটা মানে রাতে বাইরে খাওয়াটা পছন্দ করে না নাইট শিফটের জন্য। তো সেই কারণে আমি বললাম একটু মাংস নিয়ে আয়, আজকে যেহেতু স্পেশাল দিন, তো সেই জন্য একটু মাংস ভাত খাওয়া যাক। ভাত বা রুটি বা পরোটা কিছু একটা করব, কিন্তু মাংস করবো সাথে। তো আমি চলে আসলাম, অভিক এখন নিচে মাংস কিনছে, ও মাংস কিনে আসবে। আমি ততক্ষণ ফ্রেশ হইনি, তারপর রান্নাটা চাপাবো। এখানে ভেজেছি গরম গরম পরোটা, খুব নরম হয়েছে। আটা মিশিয়ে পরোটা ভাজি আমি কিন্তু শুধু ময়দার পরোটা খাই না, আটা হাফ ময়দা হাফ। আর এই যে আছে মাংস কষা। এই হচ্ছে আজকের রাতের মেনু, বা বলতে পারো বার্থডে স্পেশাল।
আজকে সারাদিনই স্পেশালি খেয়েছি, শুধু বার্থডে স্পেশাল বলে এরকম না। আর এই মাংস বাড়তে বাড়তেই আজকে ভিডিওটা শেষ করব। তার আগে তোমাদের সবাইকে থ্যাংক ইউ, যারা যারা আমাকে উইশ করেছো, যারা যারা ভিডিওটা দেখেছো। অনেকেই উইশ করেছো দেখলাম, খুব ভালো লেগেছে, খুব 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 খুশি হয়েছি আমি যারা যারা উইশ করেছো তাদের উইশ পেয়ে। ভালো লেগেছে, মানে বার্থডে একটা ব্যাপার, একটা অন্য টাইপের মুড। কালকে থেকে তো সেই নর্মালি সব কিছু হবে, কিন্তু আজকের একটা ফিলই আলাদা। আর অন্য কেউ উইশ করলে তো আরো বেশি ভালো লাগে। মানে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আমি তো তোমাদের চিনি না, কিন্তু তোমাদের থেকে আমি উইশ পাচ্ছি, সেটা আমার কাছে খুব বড় একটা পাওনা। আর এই ভিডিওটা এবার এখানেই শেষ করি, পরোটা আর মাংসের সাথে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, ভিডিওটাকে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবার আমরা দুজনেই আসছি, ভিডিও ক্যামেরার ওপর থেকে আর ক্যামেরার এপার থেকে দুজনেই আসছি। টাটা।